45টি ক্ষেত্রে আপনাকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। ইতিপূর্বে ক্লাসে উল্লেখ করেছি আমি 22টি। আজকে দেখি কয়টি আপনাদের বলতে পারি। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কুস্টার ও ড্রামবার্স সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভিস সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। যারা এইসব ব্যবসার সাথে জড়িত তাদের জানতে হবে যে তাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পুষ্য ভর্তিতে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এবং তার প্রমাণপত্র দেখাতে হবে। কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউশন প্রাপ্তি ও বহাল রাখতে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বা নবায়নের ক্ষেত্রে আপনাকে আবশ্যিকভাবে অবশ্যই আপনার রিটার্ন দাখিল করতে হবে এবং তার প্রমাণপত্র সংশ্লিষ্ট অফিসে উপস্থাপন করতে হবে। 10 লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। 10 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবং তার প্রমাণপত্র সংযোগ করতে হবে। আজকে এই পর্যন্ত, আর বাকি যেগুলি রয়েছে আগামী ক্লাসে অবশ্যই উল্লেখ করব। মোট 45টি ক্ষেত্রে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়।